আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না। যখন ইব্রাহিম এবং ইসমাঈল দুজন তার আল্লাহর ঘরের ফাউন্ডেশন খাড়া করছিলেন, উঁচু করে উঠাচ্ছিলেন, এই ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করে উপরের দিকে উঠাচ্ছিলেন, তখন তারা দোয়া করছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমাদের পক্ষ থেকে এই কাজকে আপনি কবুল করুন, নিশ্চয়ই আপনি সব শুনেন এবং জানেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। হে আল্লাহ, আমাদের দুজনকে আপনার জন্য মুসলিম বানিয়ে দিন এবং আমাদের সন্তান সন্ততিগুলোকেও মুসলিম উম্মতের অন্তর্ভুক্ত করুন যারা আপনার কাছে আত্মসমর্পণ করে। আর আমাদেরকে মানাসিক দেখিয়ে দিন, হজের নিয়ম কানুন দেখিয়ে দিন, কোরবানির জায়গা এবং তরিকা শিখিয়ে দিন। অতুব আলাইনা, আমাদের প্রতি আমাদের তওবা কবুল করুন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি নিশ্চয়ই তওবা কবুলকারী বড় মেহেরবান। এই আয়াতের তাফসিরে আছে যে কীভাবে তিনি আল্লাহ তাআলা ঘর নির্মাণ করেছেন, মুখতাসারভাবে এসেছে আয়াতের মধ্যে। এর বিস্তারিত ব্যাখ্যা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হাদিস শরীফ থেকে এনেছেন। গত সপ্তাহে আমরা জেনেছিলাম কিভাবে জমজম পানি পাওয়া গেল, তাই না? নাকি আলোচনা শুরু করি নাই? ও, আজকে থেকে শুরু হওয়ার কথা, ঠিক আছে, রাইট। তাহলে আমরা থেমেছিলাম যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম হাজর রাদিয়াল্লাহু আনহা, ওনার বিবি এবং সন্তানকে ছেড়ে চলে গেলেন। আর তিনি বললেন আল্লাহর হুকুমে, তো যে আল্লাহর হুকুমে। তারপরে কি হলো? পানি শেষ হয়ে গেল, আর খেজুর সামান্য দিয়ে গেছিলেন, সেগুলো শেষ হয়ে গেল। বিশেষ করে পানি শেষ হয়ে গেল তাড়াতাড়ি। তিনি পিপাসার্ত হয়ে গেছেন, বাচ্চাও পিপাসার্ত, এবং মা যদি পিপাসার্ত হয়ে যায়, পানি না খেতে পারে লম্বা সময়ে, তাহলে বাচ্চা আর দুধ পাবে? তিনি নিজের চিন্তায় যতটুকু পেরেশান, বাচ্চার চিন্তায় তার চেয়ে বেশি পেরেশান। চিন্তা করলেন পানি শেষ, কি করা যায়? বাচ্চাকে রেখে নিচু ভূমিতে রেখে উপরে উঠলেন যে কি চতুর্দিকে কোথায় কুয়া আছে, পানি আছে, মানুষ আছে, খোঁজ নেই। কিভাবে কতটুকু হাঁটবেন আন্দাজে বাচ্চাকে এখানে রেখে? এটাও তো মুশকিল না, তাকে নিয়ে যাওয়াও মুশকিল। রেখে তিনি পাশেই সাফা পাহাড়, যে পাহাড় এখন আর আপন অস্তিত্বে নেই, যেখান থেকে আমরা চাই করি, সেই পাহাড়টা একটু উঁচু ছিল, একটু টিলার মতো ছিল। তারপরে মারওয়াটাও একটা টিলার মতো ছিল। এখন মানুষের সাইর সুবিধার জন্য এই টিলাকে একটু সমান করে দেওয়া হয়েছে, যাতে ব্যাপক সংখ্যক লোক, লক্ষ লক্ষ লোক ঘন্টার ভিতরে সাই করতে পারে। সেই জন্যে, এই জন্য আসল জিনিস এখন আর পাওয়া যাচ্ছে না। সাফা পাহাড়ে একটু টিলার উপরে উঠলেন, উঠে চতুর্দিকে তাকালেন কোনো জায়গায় পানির কোনো চিহ্ন দেখা যায় কি না। পানি থাকলে, আরব দেশে কুয়া টুয়া থাকলে, অথবা কোনো জায়গায় যদি এরকম ঝর্ণাধারা থাকে, সেখানে কিন্তু পাখি উপরে উড়ে, আর পাখি পানি খেতে আসে আর উড়ে অন্য পাখিদেরকে খবর দেয়। আর পাখি দেখে আকাশে পানি আসে নিচে, এই খবর পেয়ে যায় তখন জানোয়ারগুলো, আশেপাশের মানুষগুলো। কোনো পথিক যারা প্রবাসী বা এক দেশ থেকে আরেক দেশে যাবে, তারা দেখে পানি শেষ হয়ে গেলে কোনো দিকে পাখি দেখা যায় কিনা, এরকম করে উঠছে। তো উনি দেখার চেষ্টা করলেন, সাফা পাহাড়ে চতুর্দিকে উঠে না, কিচ্ছু দেখা যায় না। কোনো জায়গায় পানির যে কোনো লক্ষণ বোঝা যায় না, মানুষ দেখা যায় না, পাখি উঠতে দেখা যায় না। তা আবার তিনি মারোয়ার দিকে গেলেন, যে ওই একটু দূরে, সেটা আর একটু দূরে, ওখানে গিয়ে দেখি। আর যখন দুই পাহাড়ের মাঝখান থেকে নিচু ভূমিতে যাচ্ছিলেন, তখন সেখানে তো আর বাচ্চাকে দেখা যায় না। উপরে উঠলে বাচ্চাকে দেখা যায়, এদিকে চোখ রাখেন আর দৌড়েন বা হেঁটে যান। যখন নিচু ভূমিতে গেলেন, তখন তো দেখা যায় না। এই মুহূর্তে বাচ্চার কী অসুবিধা হয়ে যায়, সেই চিন্তায় দুধের বাচ্চাকে রেখে তিনি নিচে, যখন ওই নিচু জায়গাটুকু যাচ্ছিলেন, সেটা দ্রুত বেগে যাচ্ছিলেন। এই জন্য আজকেও সেটা আমাদের সাইর সুন্নত, যে আমরা ওনার এই কাজকে আল্লাহ তাআলা হজের এবং উমরার অংশ বানিয়ে দিয়েছেন। আমরা এখন দৌড়ি, সুবহানাল্লাহ। একজন মহিলার কাজকে আল্লাহ তাআলা এত কবুল করলেন, হজের এবং উমরার অংশ বানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত। কারণ এই মহিলা অনেক স্যাক্রিফাইস করেছে। বনবাসের মতো, বনবাস তো না, মরুবাস,
যেখানে কোনো মানুষ নেই, একটা নিজের ছোট করে বাচ্চা নিয়ে থাকবেন। হিম্মত করেছেন, চিৎকার করে হাহুতাশ করেননি, আল্লাহর হুকুম, হ্যাঁ আল্লাহর হুকুম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফেলেছেন। কিন্তু তাওয়াক্কুল করে বসে থাকবে কেউ যে জান্নাত থেকে প্যাকেট আসবে? না। মানুষের দায়িত্ব হচ্ছে দৌড়াদৌড়ি করা। আল্লাহ তাআলা সাহায্য করবেন, কখন কিভাবে করবেন সে খবর তো আল্লাহ তাআলার কাছে। কিন্তু মানুষের দায়িত্ব কি? তোমার সাধ্যের ভিতরে যতটুকুন আছে তুমি ততটুকুন তালাশ করো, দৌড়াদৌড়ি করো। তো তিনি নিচে নেমে খুব দ্রুত গতিতে যাচ্ছেন, কারণ দেখা যাচ্ছে না বাচ্চা। আবার টিলার উপরে উঠে, পাহাড়ের উপরে উঠে ওইদিকে আবার দেখা যায় মারোয়াতে। দেখেন যে ওখানে উঠেও কিছু দেখা যায় না। মানুষ না পেলে সহজে গিভ আপ করে না, মানুষ তো খুঁজতে থাকে। তিনি এই দুই পাহাড়ের বাইরে আর দূরে যেতে পারছেন না, কারণ অনেক দূর, আর বাচ্চাকে রেখে যাওয়া যাবে না। আবার আসলেন মারোয়াতে, আবার দেখেন যে এখানে কোনো দেখা মিস করলাম কিনা ভালো করে আবার দেখি। কোনো সময় এমন হয় আপনি চাবি খুঁজে পাচ্ছেন না, চাবিটা এক জায়গায় রাখেন, শেলফের মধ্যে রাখেন, ডেস্কের মধ্যে রাখেন, একবার দেখছেন পান নাই, কত পরে অনেক জায়গা ঘুরে পান, আবার ওখানে আবার ভালো করে দেখি আছে নাকি। এরকম কোনো সময় কোনো কিছু না পাওয়া গেলে এক জায়গায় 3 বার 5 বারও দেখি আমরা, ঠিক বোধহয় খেয়াল করি না, দেখি আছে নাকি। তো ওনার অবস্থাও তাই, ভালো করে বোধহয় দেখে নিয়ে দেখি আবার দেখি। তো এই জন্য এই ওখানে এবং মারোয়াতে মিলে কয়বার দেখলেন? 7 বার। এই 7 বার হয়ে গেল আমাদের সাইর অংশ। 7ম বার যখন তিনি সেখানে মারোয়া পাহাড়ে আছেন হতাশ হয়ে, তখন তিনি দেখতে পাচ্ছেন না। ওই সময় তিনি একটি আওয়াজ পেলেন, পানির আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হয় যেন। তিনি একটু কান দিয়ে শুনে বললেন সহ সহ সহ, মানে কি? এরকম করে একটা আওয়াজ করি না আমরা কোনো কিছু, হ্যাঁ এরকম কিছু একটা করি যে এটাকে আরবিতে ওরা করে বা ওনাদের ভাষায় সহ। তিনি কান খাড়া করলেন। সুম্মা তাসাম্মাত ফাসামিয়াত আইদান, কি আওয়াজ পেলাম দেখি, কান দিয়ে আবার ভালো করে শুনেন, আবার ওইরকম পানির একটা আওয়াজ পাওয়া যায়, কিছু নড়াচড়া হরকতের আওয়াজ পাওয়া যায়। ফাকালাত কাদ আসমাতু আও উসমাতু ইন কানা ইনদাকা গাওয়াসুন, বলে আমি তো কিছু শুনলাম, কে আওয়াজ করছো, কিছু খবর থাকলে বলো, আমাকে হেল্প করার জন্য আল্লাহ পাঠাইলে সেটার আওয়াজ দাও, আমাকে ভালো করে বলো। ফাইদা হিয়াল বালাক মালাকে বিল মালাকে আইন্দা মাউদে জমজম, খেয়াল করে দেখলেন যে জমজম মানে যেখানে বাচ্চাকে রেখে এসেছেন তার পাশে ফেরেশতা দেখা যায়। তার মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাহাসা বিআকিবিহি আও বিজনাহিহি হাত্তা যাহারাল মা। আওয়াজ পাওয়া যাচ্ছে এই যে জিবরিল আলাইহিস সালাম ওনার পা দিয়ে কোন রেওয়ায়েতে পা দিয়ে জমিনে এরকম করে ইয়ে করছেন, আর কোন রেওয়ায়েতে পাখা দিয়ে করছেন খোঁড়ার মতো করে। এই মুহূর্তের মধ্যেই পানি বের হয়ে আসলো, হাত্তা যাহারাল মা, পানি বের হয়ে আসলো। তখন তিনি দৌড়ে আসলেন, এসে দেখলেন যে পানি জাআলাত তাহুদুহু, এবং পানিটা যাতে দূরে অনেক দূর ছড়িয়ে না গিয়ে হারিয়ে না যায়, মরুভূমির মধ্যে শুকিয়ে না যায়, তিনি কতটুকুন এরকম বাঁধের মতো দিলেন গোল করে, যেটা কুয়ার সাইজ আর কি বর্তমানে, এরকম বাঁধের মতো দিলেন। তাকুল বিয়াদিহা হা কাদা, বললেন যে পানি এখানে থাকো, চলে যাইও না, বাঁধ দিয়ে এরকম করে বলে দিলেন। ওয়া জাআলাত তাগরিফু মিনাল মাই ফি সাকাইহা, আর নিজের যে মস্ক ছিল চামড়ার পাত্র পানির, ওইটা ভর্তি করে ফেললেন। ওয়া ইয়াফুরু বাদামা তাগরিফ, তিনি ভর্তি করলেন, পানি শেষ হয়ে যায় কিনা দেখেন যে যত ঢুকান পানি আরও বাড়ে, পানি কমছে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জমজমের কাহিনী শোনালেন, আল্লাহ তাআলা ওনাকে যেভাবে শুনিয়েছেন, শোনার তিনি আমাদেরকে বলছিলেন ইয়ারহামুল্লাহ উম্মা ইসমাইল লাউ তারাকাত জমজম আও ক্বালা লাউ লাম তাগরিফ মিনাল মা লাকানাত জমজম আইনান মাইনান। তিনি যদি আমাদেরকে জমজমে এরকম বন্ধন না দিয়ে দিতেন, ঘেরাও না করে দিতেন, অ্যালাউ করতেন, পানি ছড়াতে ছড়াতে যতটুকুন যেত পুরাটুকুন বিরাট একেবারে একটা মানে বিলের মতো হয়ে যেত, আরও বড় হয়ে যেত অনেক। আল্লাহ ওনাকে রহম করে তিনি আটকে দিয়েছেন। তো
যাই হোক, এরপরে তিনি ফাশারিবাত ও আরদাত ওয়ালাদাহা, নিজে পানি পান করলেন, জমজমের পানি যে কত মোবারক পানি, আর নিজের ছেলে সন্তানকে খাওয়ালেন, যে বাচ্চাটাকে খাওয়ালেন। তখন ফেরেশতা তখনও আছেন, তিনি এতক্ষণ হতাশায় ছিলেন, এখন পানি পাওয়া গেল, আরও তো সমস্যা আছে, এখন একলা কেমনে থাকবেন এখানে? চোর আসে না, ডাকাত আসে না, দুষ্কৃতিকারী আসে না, যে মরুভূমির মধ্যে কোন জানোয়ার বাঘ ভাল্লুক কোনটা খেয়ে ফেলে কি অবস্থা হয়, এভাবে একলা কেমনে থাকবেন একজন মহিলা? চিন্তা তো এখনও আছে, পানি পাওয়া গেলে কি হবে? ফাকাল আল মালাক, ফেরেশতা বললেন, লা তাখাফি দাইয়া ফাইন্নাহা হুনা বাইতান লিল্লাহি ইয়াবনিহি হাদাল গোলাম ওয়া আবুহু। এবার তিনি আসল খবর দিচ্ছেন যে আপনি কোনো ভয় করবেন না, আপনার লস্ট হয়ে যাওয়ার, ধ্বংসের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে আল্লাহ তাআলার সিদ্ধান্ত আছে এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের ঘর বানানোর ব্যবস্থা করে দিবেন। এই সন্তান, এই তোমার কোলের বাচ্চা, তার পিতা মিলে এখানে আল্লাহর ঘর বানাবেন এবং তার ফলে এখানে সভ্যতা, নগর, শহর গড়ে উঠবে। কাজেই তোমার ভয়ের কোনো কারণ নেই। ওয়া আন্নাল্লাহা লা ইউদাইউ আহলাহ, আল্লাহ তাআলা তার আহালকে নষ্ট করেন না। আহাল শব্দের অর্থ কি? আহাল মানে তো পরিবার, আরব দেশে নর্মালি বলে। তো আল্লাহ তাআলা তো কোনো পরিবার নেই। আল্লাহ তাআলার পরিবার বা আহাল শব্দটা পরিবারের সেন্সে ব্যবহৃত হয় না, আল্লাহ তাআলার একান্ত আপনজন এই সেন্সে ব্যবহৃত হয়। আল্লাহ তাআলার আপনজন তাদেরকে বলা হলো যে আপনারা তো আল্লাহ তাআলার খাস বান্দাবান্দি। আল্লাহর খাস বান্দাবান্দি যারা হয় তাদেরকে আল্লাহ তাআলা কখনো ধ্বংস করে দেন না। আল্লাহ তাআলার আহাল, আরও হাদিসে এসেছে, অন্য হাদিসে, এই যে এই জমিনে আল্লাহ তাআলার আহাল আছে, এক হাদিসে তিনি বললেন। তো সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলুল্লাহ, আল্লাহর আহালকে এই জমিনের মধ্যে? তিনি তখন উত্তর দিলেন, আহলুল কোরআন আহলুল্লাহ, কোরআনওয়ালারা আল্লাহ তাআলার আহাল। যারা কোরআনকে নিয়ে বসবাস করে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, তেলাওয়াত, অর্থ, তাফসির, বুঝা, শোনা, পড়া, আমল করা, এগুলো নিয়ে যাদের জীবন কাটে, কোরআন চর্চা করে যারা জীবন কাটায়, এলেম, আমল, ইয়াকিন পয়দা করে, তারা হচ্ছেন এই জমিনে আল্লাহ তাআলার আহাল। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার আহলের অন্তর্ভুক্ত করুন। এরপরে অনেক সময় চলে গেল, কিছুদিন পার হয়ে গেল। তারপরে জুরহুম কবিলা অনেক দূরে ছিল, এই এলাকায় না। তারা পথ পাড়ি দিচ্ছিল, কারণ আরবের কবিলার লোকগুলো এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়ায়, তাদের উট, গরু, ছাগল, ভেড়া নিয়ে। আর সব জায়গায় তো মরুভূমি, তো মাঝে মধ্যে মরুদ্যান পাওয়া যায়, ঘাস টাস থাকে এবং সেখানে কিছু পানির ফোয়ারা টোয়ারা ইত্যাদি থাকে। তারা এক জায়গাতে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। যখন দেখে যে এই জায়গার ঘাস খাওয়া শেষ হয়ে গেছে, তখন তারা 6 মাস পরে, 1 বছর পরে বা কয় মাস পরে আবার নতুন আরেক জায়গা খুঁজে বের করে কোথায় পানি আছে এবং মরুদ্যান আছে, যেখানে তাদের ছাগলগুলো, উটগুলোকে পালা যাবে। এরকম তারা মাঝে মধ্যে সফর করত গোটা পরিবার নিয়ে, যাদেরকে বলা হয় আর কি বেদুইনের মতো তাদের জিন্দিগি ছিল। তারা পার্মানেন্ট বাড়িঘর করে থাকতো না। এই দেশে যারা আছে এদেরকে কি বলে ইউরোপে? জিপসিজ। আর আমাদের দেশে দেখবেন বেদের ফ্যামিলিগুলো, তাই না, যাযাবর বলা হয়। তাদের নিজস্ব বাড়িঘর নাই। তো আরবরা এরকম যাযাবরের মতো অনেক কবিলা ঘুরে বেড়াতো, খুব কম কবিলা সেটেল ছিল। জুরহুম কবিলা নাম করা একটা কবিলা, তারা ওইখান দিয়ে একটু দূরের থেকে পাশে দিয়ে যাচ্ছিল। তারপরে তারা ওখান থেকে কুদা একটা এলাকা আছে, এখন বলে কুদাই, মেসফালা থেকে একটু সামনে এগুলে এই কুদা এলাকা আছে, কুদা বলে অথবা কুদাই বলে। এই এলাকা দিয়ে তারা পাড়ি দিচ্ছিল। ফানাজালু ফি আসফালে মক্কা, ওইখানে তারা তাদের যাত্রা বিরতি করেছিল মক্কার ওই নিচু প্রান্তরে, মোসফালার পরে কুদাই এলাকায়। এখন ওখানে অবস্থান করে তারা হাঁটলে, একদিন পরে বা আধা দিন পরে তারা রেস্ট নেয়, থাকে, রাত্রে বিশ্রাম করে, ঘুমায়, সকালে আবার হাঁটে। ওখানে তারা থেমে তারা দেখতে পেল যে কিছু একটু দূরে পাখি কতগুলো উঠছে। পাখি উড়া মানে তো পানি ছাড়া তো পাখি উড়ে না। আরব দেশে পাখি এরকম উঠতে থাকে যেখানে পানি আছে।
তখন তারা বলল যে এই জায়গাতে কোনোদিন পানি আছে বলে আমরা টের পাইনি, কিন্তু পাখি উড়ে এখন, আমরা তো অনেক যাওয়া আসা এখান দিয়ে করেছি, কিন্তু এরকম পাখি উঠতে দেখিনি, এখন উড়ে কেন? তার মানে কোনো পানির খবর আছে নাকি এখানে? তাদের একজন দুজনকে পাঠালো, দাও তো দেখি জগমগ নিয়ে, যদি পানি পাওয়া যায় কিনা, পাইলে নিয়েও আসলে আমরা খবরও পেলাম, তাহলে দেখা যাক কী করা যায়। তখন তারা গেল, কিছু পানি টানি নিয়ে আসলো। ওকে, তারা পানি আনতে গেল, সেখানে গিয়ে দেখে যে উম্মু ইসমাইল ইনদাল মা, ইসমাইলের মা পানির পাশেই আছেন। তখন তারা বুঝতে পারলো যে পানিওয়ালা তো এই মহিলা, পানির মালিক তো মনে হয় এই মহিলা, কি তার কুদরত আছে, কিভাবে খোদাই করলো, এই জায়গা থেকে পানি বার করছে কুয়া দিয়ে, কুয়া খুঁড়লো কেমনে। তারপরে বাকি কথা পরে যে আমাদের পানি খাওয়ার পারমিশন দিবেন, পানি নেওয়ার পারমিশন দিবেন। তিনি বলে যে হ্যাঁ, না অসুবিধা নেই। পরে তারা পানি নিয়ে গেলো তাদের মেয়ের লোকদের কাছে, তখন কবিলার লিডার টিডার সহকারে তারা সবাই আসলো, খবর কি, পানি আছে, একজন মহিলা আছে, এটা তো একটা কুদরতি কারবার ছাড়া কিছু না, নিশ্চয়ই এই মহিলা অত্যন্ত মহিয়সী কিছু হবেন, অত্যন্ত মহৎ ব্যক্তিত্ব হবেন, চলো তার সঙ্গে দেখা করি। সবাই আসলো কবিলার লিডার সহ, এসে কিছু কথাবার্তা শুনে টেনে পরিচয় পেয়ে মনে হলো এরা তো মানে সাধারণ লোক না, অসাধারণ কিছু হবে। তো তাদেরকে তারা পারমিশন চাইলেন, আইন্দাক, আপনার কাছে, আপনি একলা মানুষ এখানে থাকবেন, আপনি তো অত্যন্ত ভালো মানুষ মনে হচ্ছে, আমরা আপনার এই সাহচর্য পেতে চাই, আপনি পারমিশন দিলে আমরা এই এলাকায় লোকালয় গড়ে তুলব, বসবাস করে ফেলব, আমরা বাড়িঘর কিছু বানিয়ে ফেলি, আমরা থাকি, আপনি একলা থাকবেন না, আমরা আপনার সঙ্গ পেলাম, আপনি আমাদেরকে সঙ্গ দিলেন। কলাত না আম, তিনি বললেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তিনি তো অপেক্ষায় আছেন যে আল্লাহ তাআলা ফেরেশতা খবর দিয়ে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন, তিনি অপেক্ষায় আছেন, হয়তো এই খবরই দিয়ে গেছেন ফেরেশতা। তারপরে বললেন যে থাকবো তো ঠিকই এখানে, লা হাক্কা লাকুম ফিল মাই ইনদানা, কিন্তু পানির মালিকানা দেব না, কিন্তু পানি খাবার ব্যবহার করবা, কুয়ার মালিকানা তোমাদের নাই। কারণ কোন সময় তারা নিয়ে আবার কি করে না করে, এটা তো আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহর দেওয়া জিনিস যে জিবরাইল আলাইহিস সালাম খুলে দিয়ে গেছেন। তো এইটার পাহারা দেওয়ার দায়িত্ব কার? নবীর ফ্যামিলির দায়িত্ব। এটা তারা বুঝবে না, কি মতো বুঝবে না, কোনটা উল্টোপাল্টা করে, নষ্ট করে, আবার ট্যাক্স বসাই দেয় কিনা, কত রকমের ঝামেলা আছে, অন্য মানুষকে আবার নিতে বন্ধ করে দেয় কিনা, এগুলো তো নবী পরিবার ছাড়া অন্যরা আল্লাহর এই দিনের নিয়ামতকে বুঝবে না। সেই জন্য এই নয় যে তিনি স্বার্থপর, তিনি নিজের মালিকানা কবজা করে রাখতে চান, তা নয়, জিম্মাদারি ভালো লোকের হাতে থাকা দরকার। তো এই জন্য তিনি বলে যে এটা দেওয়া হবে না। কলু না আম, তারা বলে যে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনার হাতেই থাকুক, আমরা খালি ব্যবহারের সুযোগ পাইলেই মেহেরবানি করে যথেষ্ট হয়ে যাবে। তারপরে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলফা যালিকা উম্মা ইসমাঈল ওয়া হিয়া তুহিব্বুল উনস, এই ব্যাপারটা, তাদের আগমন উম্মু ইসমাইলের মার জন্য এত বড় সুসংবাদ ছিল, তিনি প্রচণ্ড খুশি হয়ে গেলেন যে একলা জিন্দেগি আর কাটাতে হবে না, আল্লাহ তাআলার লোকদেরকে ধরে এনেছেন ওনার কাছে। এরপরে ফানাজালু ওয়ারসালু ইলা আহলিহিম, তারা এখানে সব বাড়িঘর করলো, এমনকি তাদের পিছনে কবিলার বাকি অংশ যেখানে অন্য জায়গায় রয়ে গেছে সবাইকে খবর দিল, জলদি করে আসো, ভালো জায়গা পাওয়া গেছে, এত ভালো মানুষ পাওয়া গেছে, তাদের পড়োশি হব আমরা। এরপরে তখন তারা বেশ কয়েক ঘর গড়ে উঠলো, একটা পাড়া গড়ে উঠলো ওখানে। এরপরে ইসমাইল আলাইহিস সালাম বড় হচ্ছেন, একলা আর কোনো জিন্দেগি নাই, পাড়ার ছেলে পেলেদের সঙ্গে আস্তে আস্তে গড়ে উঠলেন, জওয়ান হলেন, যুবক হয়ে গেলেন। তারপরে ঘটনা আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। এরপরে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন ছেলেকে জবাই করতে হবে, সে কাহিনী আপনারা জানেন। আরেক দিন যখন কোরআনে পাকের তাফসীর আমরা তো কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, যখন সেই সূরা আসবে জবাইয়ের কাহিনী তখন শুনবো। এখন বাকি আমরা কন্টিনিউ করি আল্লাহর ঘর বানানোর খবর। তার আগে এখন যখন তিনি যুবক হয়ে গেলেন, ফালাম্মা আদরাকা যাওয়াজুহু ইমরাআতাম মিনহুম, তিনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, জওয়ান হয়ে গেলেন, তখন তারা তাদের একজন মেয়েকে দিয়ে ওনাকে বিয়ে শাদী করাই দিল, প্রস্তাব দিয়ে উম্মে ইসমাইলের কাছে, আপনার ছেলেকে আমরা আমাদের মেয়ের প্রস্তাব দিলাম বিয়ে করিয়ে দেওয়ার জন্য। তিনি তো মনে করলেন যে বিয়ে তো করানো দরকার, বিয়ে করিয়ে দিয়েছেন। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আসতে পারেন না, তিনি তো ফিলিস্তিনে অনেক ডিউটি ওনার আছে, অনেক লোকজন দাওয়াতি কাজ করছেন, সেগুলো নিয়ে ব্যস্ত আছেন। এখন সময় মতো তিনি বিয়ে করিয়ে দিলেন।
এরপরে আল্লাহর হুকুম, এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালামের আম্মা হাজের রাদিয়াল্লাহু আনহা দুনিয়া ছেড়ে চলে গেলেন, ইন্তেকাল করে ফেললেন। এখন আছেন ইসমাইল আলাইহিস সালাম এবং তার বিবি নিয়ে ঘর করছেন। আল্লাহর কুদরতে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন যে আমার ছেলেটা যেখানে, তিনি জানেন এখনও আল্লাহর হুকুম হয়নি, ওনার কাজ এখানে আছে, হুকুমের অপেক্ষায় আছেন, তবে ছেলে এখানে আসে, কাজে লাগবে, ছেলেকে একদিন দেখতে আসলেন, ঠিকঠাক মতো আছে কিনা একটু চেক করতে আসলেন। ঘরে আসলেন ছেলের যেখানে থাকে, এসে দেখলেন ছেলে ঘরে নেই, ছেলের বিবি ঘরে আছে। তো শ্বশুর এসে পরিচয় দেন নাই, বললেন যে তোমার স্বামী কোথায় গেছে? স্বামী গেছে বাইরে একটু কাজ করতে গেছে। তো তোমরা কেমন আছো, তোমাদের সংসার ঠিকমতো চলে কি না, কী অবস্থা, পরিচয় না দিয়া একটু জিজ্ঞেস করলেন আর কি। তো মহিলা বলছে নাহনু বেসর, আমাদের দুরবস্থার কথা কইেন না, নাহনু ফি দিখিন অসিদ্ধা, কত মুশকিলে যে আসি, কত কষ্টে জীবন যায়, সেগুলো কইয়া লাভ আছে কিছু? অভিযোগ করা শুরু করে দিলেন। আল্লাহ শকর মুখের মধ্যে নাই, হ্যাঁ, আফসোস হুতাশ না পায়, শুধু না পাওয়ার অভাবের অভিযোগ। তখন ফাশাকাত ইলাইহি, এরকম শেকোয়া করলেন যে আমাদের কষ্টের কথা কয়ে লাভ নাই, তার মানে ছেলের প্রতি হয়তো বা সন্তুষ্ট না, যে ঠিকমতো রুজি রোজগারও করতে পারে না, আর কি কমু সে কথা, এরকম কিছু করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এই মেয়েটা তো আমার ছেলের উপযুক্ত না, তার শকর সবর নেই, অভাব কষ্টে তো সবাই থাকে, নবীর পরিবার তো থাকেই, যে আলহামদুলিল্লাহ তো আগে বলবে, শকর তো জানাবে, তারপরে আলাপ আলোচনা হলে বলতে পারে যে এই আমাদের হাল হকিকত। কিন্তু যেভাবে অভিযোগের সুরে কথা বলেছে, শি ইজ নট দ্য রাইট ওয়াইফ ফর হিজ সন। তখন বলে দিলেন ইশারায় যে আমি যাই, এখন তোমার স্বামী আসলে বলবা যে একটা লোক, বুড়ো লোক এসেছিলেন, আপনাকে সালাম দিছেন, আর বলে দিচ্ছেন যে আপনার ঘরের দরজার কপাটের যে ফ্রেম আছে, কাঠের ফ্রেমটা, ওইটা পাল্টাই ফেলতে হবে, এই খবরটা দিবেন। তো চলে গেছেন তিনি। তারপরে দিনের শেষে ইসমাইল আলাইহিস সালাম এসেছেন, কি টের পাইতেছেন, গন্ধ লাগতেছে, পিতার গন্ধ মনে হয় নাকের মধ্যে আসে। কেউ আসছিল নাকি? আসছিল, কে আসছিল? তখন যে পরিচয় জিজ্ঞাসা, এরকম এরকম একটা, হারে আমার বাবা এসেছিলেন, হারে মিস করলাম বাবাকে। আচ্ছা, তো কি অবস্থা আমাদেরকে, তোমাকে কি বললো, কোনো কিছু আলোচনা করলো? জিজ্ঞাসা করছে আমাকে আমাদের সংসার কেমন চলে, আমরা কেমন আছি ইত্যাদি। তো তুমি কি উত্তর দিছ? বলছি যা বলা তাই তো বলছি, আমাদের কষ্ট দুঃখের কোনো শ্বাস আছে, সব কইছি। এখন ছেলে বুঝতে পারছেন, ছেলে বলেন হাল আওসা কি বিষয়, কোনো নসিহত করে গেছেন, কোনো উপদেশ দিয়ে গেছেন, আমাকে বলার জন্য কিছু বলে গেছেন? قالت نعم أمرني أن أقرأ عليك السلام ويقول غير عتبة بابك। বলছে তোমার সালাম দিতে, আর বলছে দরজার কপাটের ফ্রেমটাকে পাল্টাই ফেলতে হবে। বলে যাকা আবি, তুমি জানো আমার আব্বা আসছিলেন, আর নসিহত যেটা করে গেছেন সেটা হচ্ছে যে তোমাকে আমি তালাক দিয়ে ফেলতে হবে, ইউ আর নট ফিট ফর মি, ফল হাকি বি আহলিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। ওয়াতাল্লাকাহা, তিনি তাকে তালাক দিয়ে ফেললেন। এখন কেউ কেউ বলবেন এই তো বাবাই বললেই ছেলে তালাক দিয়ে ফেলতে হয়, এই তো মাসালা পাওয়া গেল। হ্যাঁ, সুবহানাল্লাহ। এখন বাবা মা এমনভাবে বলে, কোনো কোনো সময় ইব্রাহিম আলাইহিস সালামের এক্সাম্পল নিয়ে আসে, ওমর রাদিয়াল্লাহু আনহুর এক্সাম্পল নিয়ে আসে। তো আমরা, আমাদের বাবা সবাই কি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়ে গেছেন নাকি? আমাদের একটু দেখতে, যারে দেখতে নারী তার চলন ভারী, আমরা একটুখানি বনে না, তাই এই জন্য ছেলেকে বলবো যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলো, আর ইব্রাহিম আলাইহিস সালামের দলিল নিয়ে আসবো, আর ছেলে মেয়েকে ভয় দেখাবো, জানো মা বাবার কথা না শুনলে কি হবে, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। এই কথা বলে এই একটা সম্পর্ক ভেঙে ফেলে আমাদের সমাজে অনেকে। এই দলিল নেওয়ার কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একটা মাজলুম উপরে শাস্তি দিতে আসেননি, কারণ এই মহিলা নবীর ঘর করা উপযুক্ত নয়। ইসমাইল আলাইহিস সালাম তো নবী হবেন,
এবং আল্লাহর ঘর বানাবেন। আল্লাহর ঘর বানাইতে অনেক কষ্ট হবে সামনের দিকে, এই স্যাক্রিফাইস মহিলা করতে পারবে না। সেই জন্য তিনি জেনুইনলি আল্লাহর নবীদেরকে আল্লাহ জানিয়ে দেন, তিনি বুঝতে পেরেছেন শি ইজ নট দ্য রাইট লেডি। যাই হোক, তালাক হয়ে গেল। এরপরে তো ইসমাইল আলাইহিস সালামকে তারা কবিলা লোকেরা বললো যে ঠিক আছে, এটা রং চয়েস হয়ে গেছিলো, আমরা একটা ভালো পাত্রী তোমার জন্য জোগাড় করছি, চিন্তা করো না। তারপরে আলহামদুলিল্লাহ তারা একটা ভালো পাত্রী জোগাড় করে দিলেন। মোটামুটি তিনি ঘর করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন চেক করতে কি অবস্থা। ছেলে বাইরে, তো ঘরে ঢুকলেন পারমিশন নিয়ে আদব মতো, জিজ্ঞেস করলেন তোমার স্বামী কই মা? স্বামী তো গেছে কাজে, আমাদের জন্য শিকার করতে গেছে। হ্যাঁ, তারপরে বললেন যে কাইফা আনতুম, তোমাদের সংসার কেমন, সব ঠিকঠাক আছে, আসো তো ভালোই, কি খবর? ওয়াসাআলা আন আইশিহিম ওয়া হাইআতিহিম, তাদের সংসার খরচপত্র, খাওয়া দাওয়া, চলাফেরা কথা খোঁজ খবর নিলেন। ফাকালাত নাহনু বিখাইরিন ওয়া সাআহ, বললেন যে আমরা অনেক ভালো, সুখ শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ, আমরা বড় সুখের মধ্যে আছি। ও আসনাত আল্লাহ আযজা ওয়া জাল, যে আল্লাহ শুকর আদায় করার মতো ভাষা নাই। আল্লাহ তাআলা অনেক প্রশংসা করলেন, অনেক শুকরিয়া জানালেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন মা তো আমকুম, তোমরা খাওয়া দাওয়া কি করো মা? কারণ মক্কা শহরে তো আবাদ নাই, ধান চাল গম চাষ করার মতো ফল ফুল ওগুলো কিচ্ছু নাই, একদম শুধু ধুধু মরুভূমি। তো বললেন মা তো আমকুম, খাবার কি খাও মা? গলাত আল্লাহাম, কাজে একটু গোশত। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম শিকার করতে যান, বিভিন্ন রকমের শিকারি নিয়ে আসেন, গোশত খান। মেইন ফুড হচ্ছে কি? গোশত। তো বলেন যে গোশত তো ভালোই, তার সঙ্গে রুটি দিয়ে গোশত খাইতে কত মজা, চাউল দিয়ে গোশত খাইতে মজা, চাউলও নাই রুটিও নাই, ভাতও নাই রুটি নেই, খালি গোশত। কলা ফামা শারাবুকুম, আর তোমাদের তাহলে পানীয় কি, তোমরা কি পান করো? কলাত আলমা, পানি খাই, পানি তো জমজম আছেই, তো পানি খাই আর গোশত খাই। একটুও বললেন না যে গোশত খাই সারাদিন বিরক্ত হয়ে গেছি, আর একটু রুটি আর চাউল কি সহজে জোগাড় হয়? কিচ্ছু বললেন না। দেখেন, শুধুমাত্র গোশত। আপনি বলবেন যে গোশত তো কত ভালো জিনিস, এইটা তো অসুবিধা কি? তো খান দেখি, এক নাগারে খালি গোশত খান, 3 দিন খান দেখি কেমন লাগে, শরীরের কি অবস্থা হয়, মনে কেমন লাগে। তো এই অভিযোগ করলেন না কিছু, শুধু বললেন যে আল্লাহমু আলমা। তখন তিনি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে দিলেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিল লাহমি ওয়াল মা, আল্লাহ আপনি তাদের গোশতের মধ্যে আর পানির মধ্যে বরকত দান করেন। দোয়া করে দিলেন। এই দোয়া কেন করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন ওয়ালাম ইয়াকুন লাহুম ইয়াউমাইদিন হাব্বুন ওয়ালাউ কানা লাহুম লাদাআ লাহুম ফীহি, তাদের ওখানে আর কোনো দানা জাতীয় জিনিস, কোনো বীজ জাতীয় জিনিস, ধান চাল গম এগুলো কিচ্ছু ছিল না। থাকলে তিনি অবশ্য ওগুলোর জন্য দোয়া করতেন। এই দুইটাই ছিল, ওই দুইটার জন্য দোয়া করেছেন। কিন্তু এই দোয়ার মধ্যে ফায়দা এটা হলো ফাহুমা লা ইয়াখলু আলাইহিমা আহাদুন বিগাইরি মাক্কা ইল্লা লাম ইয়াফিকাহ, যদি পানি আর গোশত শুধু খায় মক্কা ছাড়া কোনো জায়গায়, তাহলে মানুষের স্বাস্থ্য ঠিক থাকবে না। ঠিক থাকবে? শরীর অসুস্থ হয়ে পড়বে। কিন্তু মক্কা শরীফে এই দোয়ার কারণে এবং আল্লাহ তাআলার বরকতের কারণে তাদের স্বাস্থ্যের কোনো অসুবিধা হয়নি। তো আমি মাঝে মধ্যে যখন এই আয়াত এই ঘটনাটা পড়েছি, অন্য জায়গায় গোশত কম খাই, কিন্তু মক্কা শরীফে গেলে একটু গোশত খাই, কারণ তামান্না থাকে যে মক্কার গোশত ক্ষতি করবে না ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বরকতের দোয়া করেছেন, আপনি এখন করে ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ। তবে গোশত আবার কথা হলো যে গোশতটা অরিজিনালি তো ভালো হওয়া লাগবে। এখন তো অস্ট্রেলিয়া কোন জায়গা থেকে দূরে থেকে সব ফ্রোজেন গোশত এসে ভালো মন্দ সব বরবাদ হয়ে গেছে। তো পিওর গোশত যদি পাওয়া যায়, বিশেষ করে ওইখানে জবাই করা ফ্রেশ গোশত, সেটা হলে কিন্তু ইনশাআল্লাহ আশা করা যায় এর ক্ষতিকর দিকটা কম হবে। তারপরেও আবার কেউ যদি একেবারেই নিষেধ মেডিকেলে ওখানে গিয়ে খুব বেশি খেয়ে আবার অসুস্থ হয়ে পড়েন, পরে আবার বলেন ইমাম সাহেব বললো খাইলাম, এখন দেখি অবস্থা কাহিল। হিসাব নিকাশ করে চলেন, দেখেন একটু খেয়ে কেমন লাগে। যদি আল্লাহ তাআলা খায়রে বরকত আপনাকে আটকিয়ে দেয় ভালো,
যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করে গেলেন, আর দোয়া করে দিন, আর বললেন ফাইদা জাআ যাওজুকি ফাকরাই আলাইহিস সালাম আমুর বিহি ইউসাব্বিত আতাবাতা বাবিহি, যে তোমার স্বামী আসলে আমার সালাম দিও, আর বলো যে একজন বুড়ো মুরব্বী এসেছিলেন, তিনি বলেছেন যে আপনার ঘরের দরজার কাঠামো ঠিক আছে, রেখে দেওয়ার জন্য। ইসমাইল আলাইহিস সালাম ঘরে আসলেন, টার পাইলেন কোনো বুড়া তো আসছিল, মানে বাবার গন্ধ পাওয়া যায়। বললেন যে কেউ আসছিল আজকে, কেউ আসলো নাকি? হ্যাঁ আসছিল তো, এত একজন বুড়ো মানুষ আসছে, খুব সুন্দর মাশাআল্লাহ, অনেক ভালো একজন মুরব্বী গোছের লোক এসেছিলেন। ওনার অনেকগুলো প্রশংসা করলেন তিনি। তারপরে বললেন যে আমাকে জিজ্ঞেস করলেন যে আমাদের সংসার কেমন যায়, খাওয়া দাওয়া কেমন করি। আমি বলছি আলহামদুলিল্লাহ খুব সুখী আছি, আমরা অনেক ভালো আছি। তো বাবা কি কিছু ওসিয়ত করেছেন? হ্যাঁ ওসিয়ত করেছেন, বলছেন যে ঘরের দরজার কাঠামো ঠিক আছে, এটা যেন ঠিক রেখে দেন আপনি। বলে যে হ্যাঁ আমার বাবা এসেছিলেন, তোমার শ্বশুর, আর আমাকে বলছেন তোমাকে রেখে দেওয়ার জন্য, তোমার ব্যাপারে ভালো সার্টিফিকেট দিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এরপরে বেশ কিছুদিন চলে গেল। তারপরে একদিন ইসমাইল আলাইহিস সালাম জমজমের পাশে বসে, নিজের ঘরের পাশে বসে ওনার ওই বর্ষাটাকে একটু ধারালো করছেন, শিকারে বাইর হবেন আবার। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম এসে হাজির, ওই ফিলিস্তিন থেকে চলে এসেছেন। কথাবার্তা হওয়ার পরে দেখেই তো ইসমাইল আলাইহিস সালাম উঠে গেলেন, বাবাকে এতদিন পরে পেয়ে কত শ্রদ্ধা সম্মান খুশি আবেগ নিয়ে ঘরে ঢুকালেন, কথাবার্তা বলছেন। তারপরে বলেন যে বাবা আমি কেন আসছি জানো? তখন তিনি অনেক বুড়ো হয়ে গেছেন। যা বাবা আমি এই জন্য এসেছি, আল্লাহ তাআলা আমাকে একটা বড় কাজের নির্দেশ দিয়েছেন। কি কাজ বাবা? যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা যে কাজ করতে বলছেন বাবা আপনি করবেনই তো। বলে যে কিন্তু এই কাজটা অনেক বড়, তুমি আমাকে পুরোপুরি সাহায্য করতে হবে, কমিটমেন্ট দিতে হবে। বাবা আমি আপনাকে অবশ্যই কমিটমেন্ট দিচ্ছি, কি সাহায্য লাগবে আমি করব। তারপরে বললেন যে ফাইনাল্লাহা আমারানি আন আবনিয়া হাহুনা বাইতান, আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় তার ইবাদতের ঘর বানানোর নির্দেশ দিয়েছেন। এখন তুমি আমাকে হেল্প করতে হবে। এরপরে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তো বুড়ো মানুষ, ইসমাইল আলাইহিস সালাম অনেক দূর থেকে কাঁধে করে পাথর নিয়ে আসতেন। সে যে জায়গা থেকে পাথরটা আনতেন এটা এত সুস্পষ্টভাবে কোনো সহিহ হাদিস না থাকলেও ঐতিহাসিকভাবে খোঁজখবর পাওয়া যায়। মক্কা শরীফের শামিয়া এবং শাহরে ইব্রাহিম খলিলের এই কোনার দিকে একটা পাহাড় ছিল, এখন তো কেটে মেটে একটু তছনছ হয়ে গেছে। এটার নাম ছিল জাবাল মাক্কা, জাবাল কাবা। ওইখান থেকে পাথরগুলোকে কাঁধে করে নিয়ে আসতেন, কারণ পাহাড় তো আশেপাশে যেগুলো আছে সেগুলোর মধ্যে হয়তো ভালো পাথর ছিল না বা কাটতেও অসুবিধা, কিন্তু সেখান থেকে পাথরটা কাটতে ক্যারি করতে ওনার জন্য সুবিধা ছিল। তিনি কাঁধে করে করে নিয়ে আসতেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথর দিয়েই ওয়াল বানিয়েছিলেন, নিচে ফাউন্ডেশন দিয়ে তার উপরে পাথরের ওয়াল, পাথর একটা উপরে একটা খাড়া করিয়ে এই ওয়াল খাড়া করিয়েছেন। আর সেই কথা আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল বাইতা ওয়া কাওয়াইদাল বাইতে ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম ঘরের ফাউন্ডেশনকে উঁচু করছিলেন এবং ইসমাঈল তারা এই কষ্ট করে বানাচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বানাচ্ছেন, আস্তে আস্তে এখন আরেকটু উঁচু করতে হয়, এত উঁচুতে হাত যায় না, তখন আরেকটি পাথরের নীতি দিলেন। যে পাথরটা কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে আরও উঁচু উঠতে হলে পাথরটাও উঁচু হয়ে যেত এবং ওইদিকে ঘুরে আসতে হলে পাথরটাও ঘুরে নিয়ে যেত, যেটাকে এখন মাকাম ইব্রাহিমের ওইখানে রাখা হয়েছে এবং পাথরের মধ্যে ওনার পদচিহ্ন রয়ে গেছে এখনো পর্যন্ত। এভাবে আল্লাহ তাআলার হুকুমে ওনারা এই ঘর বানিয়ে ফেললেন আস্তে আস্তে করে। তারপরে ওনারা দোয়া করলেন, ঘর বানাচ্ছেন না দোয়া করছেন। কি দোয়া করছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে আল্লাহ আপনি কবুল করেন
আপনি সব কিছু শুনেন এবং জানেন। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাহুমা ফি আমালিন সালিহিন ওয়া হুমা ইয়াসআলানিল্লাহ তাআলা আন ইয়াতাকাব্বালা মিনহুমা। ওনারা অত্যন্ত বড় নেক কাজে মশগুল আছেন, তারপরে ওনারা দোয়া করছেন যে আল্লাহ তাআলা কবুল করেন আমাদের কাছ থেকে। এই জন্য আমরা যখনই কোনো নেক কাজ করি, ভালো কাজ করি, দ্বীনের কাজ করি, ইবাদত করি, ইলম শিখাই, ভালো দ্বীনের কাজ করি, অনেক ফায়দা দেখা যাচ্ছে, তাহলে এই খুশি হওয়ার কোনো কথা নাই যে সব কবুল হয়ে গেছে আমি খুব খুশি থাকতে পারি। নট নেসেসারিলি। আল্লাহ তাআলা কবুল করছেন কোনো গ্যারান্টি আছে না। যত বড় নেক কাজ আপনি করবেন না কেন, আপনার মনে আরজু থাকবে যে আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন। কি জানি আমার নিয়তের কোনখান দিয়ে একটু দুর্বলতা এসে যায়, কোনখান দিয়ে আমি ত্রুটি করে ফেলি, নফস কোনখান দিয়ে আমাকে ধোঁকা দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এইটার তামান্না থাকা দরকার বেশি করে। তাই এই তামান্নার কারণে মানুষের মধ্যে বেশি ইখলাস পয়দা হবে, মানুষের মধ্যে শোয়িং অফ মেন্টালিটি সৃষ্টি হবে না, মানুষ সেলিব্রেট করে নিজের কৃতিত্ব জাহির করবে না। কোনো ভালো কাজ কমপ্লিট হয়ে গেলে মানুষ বলবে না যে দেখছো আমার কত ক্ষমতা আছে, দেখছো আমি কত কিছু পারি, আমি কত পারঙ্গম। এগুলো আমাদের নফস আমাদেরকে ধোঁকা দেয়। কারণ এই জন্য ভালো কাজ কমপ্লিট হয়ে গেলে, আল্লাহ তাআলা কোনো ভালো কাজ আপনার হাতে করালে, এটা আমার কৃতিত্ব না আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। সে আল্লাহ তাআলার শুকর, কৃতজ্ঞতা, শুকরিয়া, যার নিয়ামতের কারণে, যার অবদানের কারণে কোনো ভালো কাজ কমপ্লিট হয়, ভালো কাজগুলো কমপ্লিট হয়ে যায়। এই কথা যদি মুখ দিয়ে আসে, তাহলে আমাদের অন্তর থেকে কোনো রিয়া, প্রদর্শনের ইচ্ছা এগুলা উকুঝুঁকি মারলেও সুযোগ করতে পারবে, সুবিধা করতে পারবে না। আমাদের ইখলাসকে ধরে রাখা ইজি হবে। তারপরে কেউ যদি আপনাকে শুকরিয়া জানায়, কেউ যদি আপনাকে খুব ক্রেডিট দেওয়া শুরু করে দেয়, কেউ যদি আপনাকে অনেক প্রশংসা করে বলে আপনি মাশাআল্লাহ এত ভালো কাজ করেন, আল্লাহ আপনাকে আরও তৌফিক দান করুক, কিছু কিছু দোয়া করলে তো ভালো, কিন্তু যদি আর সে বেশি করে ফেলে, তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করার জন্য আরেকটি সুন্দর দোয়া, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফিরলি লিমা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন। আল্লাহ, আমার ব্যাপারে তারা যদি কিছু বলে থাকে, প্রশংসার নামে কিছু যদি বেশি বলে ফেলে, আল্লাহ তাহলে এটার জন্য আপনি আমাকে ধরেন না, আমাকে দায়ী করেন না। তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট করে ফেললেন। আপনি আপনার মন থেকে গর্ব অহংকার বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমার যে কত গুনাহ আছে আল্লাহ তাআলা, যারা এগুলো তারা জানে না, আপনি জানেন, আল্লাহ সেগুলো মাফ করে দেন। আর আল্লাহ, মানুষ আমার ব্যাপারে যা কিছু ধারণা করে, আপনি আমাকে তার চেয়ে আরও বেশি ভালো বানিয়ে দিন আপনার কাছে। তাহলে এই সমস্ত দোয়া করলে মানুষের মনে গর্ব অহংকারের সুযোগ আর থাকবে না। আল্লাহর দিকে মানুষ মুতাওয়াজ্জেহ হয়ে যাবে, মুহতাজ হয়ে যাবে, আল্লাহর দয়ার আরও সে ফকির হয়ে থাকবে। তারপরেও কেউ যদি একটু প্রশংসা করে ফেলে আর আপনার দিলের মধ্যে এইগুলো এইভাবে পাহারা দেওয়া শুরু করে দেন, ইনশাআল্লাহ এই ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে দায়ী করবেন না। সে ব্যাপারে এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নেক নিয়তেই হয়তো কোনো কাজ করলাম, কিন্তু মানুষ যদি খুব এটা প্রশংসা শুরু করে, খুব ভালো বলা শুরু করে দেয়, তাহলে কি আমাদের এতে কোনো ক্ষতি হবে? তিনি বললেন, তোমার নিয়ত যদি ঠিক থাকে তাহলে ক্ষতি হবে না। এটা তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় একটা নগদ পুরস্কার দিয়েছেন। আর আল্লাহর কাছে যেটা তোমার বরাদ্দ আছে ইখলাসের কারণে, সেটা পরিপূর্ণই থাকবে সেখানে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম ইখলাসের সাথে সকল নেক কাজ করার তৌফিক দান করুন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরও দোয়া করলেন। সে দোয়া হচ্ছে যে আল্লাহ, এই ঘর তো বানালাম, আর কিন্তু এই ঘরের আশেপাশে বসবাস করলেই তো হবে না, আসল তো মুসলমান হওয়া লাগবে, ভালো দিনদার হওয়া লাগবে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আল্লাহ আমাদের দুইজনকে বাপ বেটাকে আপনার ভালো মুসলিম বানিয়ে দিন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী নিজে মুসলিম হতে চান। মুসলিম হওয়া
সত্যিকার মুসলিম শব্দের অর্থটা কি? একটা ধর্মের অনুসারী এতটুকুন পরিচয় না, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে। ইসলাম থেকে মুসলিম, ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, স্যারেন্ডার করা। এই স্যারেন্ডারের অর্থ কি? আল্লাহ আপনি যা চান তা আমি করছি, করব, আপনার কথা পরিপূর্ণভাবে মেনে চলব। শুধু এই মুখের কথা নয়, বাস্তব জীবনে তা আমল করে যাব, আমল করে যায়, সেই ব্যক্তি হচ্ছে মুসলিম। তো একজন নবী এই ভালো মুসলিম কি হওয়া দরকার না? অবশ্যই। নবী তো সবচেয়ে ভালো মুসলিম, নবীরা সবচেয়ে ভালো মুসলিম, তারপরে সিদ্দিকিনরা ভালো মুসলিম, তাই না? এভাবে এই জন্য উনি মুসলিম হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিয়েছেন, যেন তিনি আল্লাহর কাছে আরও বেশি আত্মসমর্পণ করতে পারেন। এই ঘর বানানোর কারণে যেন ওনার কাছে কোনো ধরনের ওয়াসওয়াসা না আসে, কোনো ধরনের ফিতনা ফাসাদের জন্য মোকাবিলা না করেন। শুধু উনি না, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ এমনকি শুধু আমরা দুইজন বাপ বেটা না, আমাদের পরবর্তী বংশধর, নাতি নাতিন, আল্লাহ এই পরবর্তী জেনারেশনগুলোকেও আল্লাহ আপনি ভালো মুসলিম বানিয়ে দেন। উম্মাতাম মুসলিমাতাল লাক, তাদেরকে ভালো মুসলিম বানিয়ে দেন আপনার জন্যে। তাহলে যারা ভালো পিতা মাতা হয়, তারা নিজেদেরকেই শুধুমাত্র ভালো মুসলিম বানাতে চান না, তাদের সন্তান সন্ততিকে, পরবর্তী বংশধরকে যেন নেককার হয়, এই জন্য তাদের তামান্য থাকা এটা খুব ভালো জিনিস। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাইন্না মিন তামামি মাহাব্বাতি ইবাদাতিল্লাহি তাআলা আন ইউহিব্বা আন ইয়াকুনা সুলবাহু মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার খাঁটি বান্দা হন, আল্লাহ তাআলাকে সত্যি মহাব্বত করেন, তিনি চান তার সন্তান সন্ততি, নাতিপুতি, পরবর্তী জেনারেশন সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের ভালো ইবাদত করে, তার মুতি ফরমাবরদার হয়ে যায়, এই দোয়া করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন আর বললেন, ওয়ারিনা মানাসিকানা, আমাদের মানাসিক দেখিয়ে দেন। মানাসিক মানে হজের নিয়ম কানুন, কিভাবে হজ করতে হবে। আবার মানাসিক মানে কোরবানি করাটা, কোরবানি আবার হজের একটা অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময় বলেছেন কি, যে হজ তিনি করলেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়ম কানুন শিখো। ফাইন্নী লা আলকাকুম লা আলকাকুম বাদা আমি হাদা, হয়তোবা এই বৎসরের পরে তোমাদের সঙ্গে আমার দেখা নাও হতে পারে। হজের নিয়মকে মানাসিক বলা হয়। আর আল্লাহ তো এই ঘরের নিয়ম উনি শিখলেন এবং পরবর্তী পর্যায়ে ওনার মাধ্যমে পরবর্তী উম্মাহ জেনারেশন শিখে ফেলল। আর আমরা শিখলাম আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে, ওয়াতুব আলাইনা, আল্লাহ আমাদের তওবাকে কবুল করুন। তওবা খালি যারা গুনাহ করে তাদের করতে হয়, যারা গুনাহ করেন না তারা আরো বেশি তওবা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কয়বার তওবা করতেন? 70 বারের কথা আসছে, 100 বারের কথা আসছে, তার মানে বেশি বেশি তওবা করতেন। এই জন্য বেশি করে তওবা করা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া সব সময়, এটা হচ্ছে অনেক বড় আমল। এটা হচ্ছে মানুষের ইমানির হাই লেভেলে পৌঁছার একটা আলামত, যে নিজের গুনার কথা মনে করে আর আল্লাহর কাছে তওবা করে এবং আল্লাহর কাছে কাঁদে। এমনকি গুনাহ না থাকলেও আল্লাহ তাআলার কাছে শুধু বেশি করে তওবা করে। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া শিখালেন আমাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। সেই দোয়া আমরা এখনও করি, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কিন্তু সুন্দর একটা দোয়া আল্লাহ তাআলা ওনার মুখ থেকে শিখিয়েছেন, সেটা আমরা এখনও পড়ে যাই। তিনি আরও দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, এই যে আমার সন্তান সন্ততি, আমার পরে, আমার তো বয়স হয়ে গেছে, আমি চলে যাব, তাদেরকে রেখে যাব, আল্লাহ তাদের মধ্যে একজন রসুল পাঠান এই গোষ্ঠীর মধ্যে, যিনি তাদেরকে আপনার আয়াতগুলো সুন্দর করে পড়ে পড়ে শিখাবেন, শিখিয়ে যাবেন, আর কিতাবের তালিম দিবেন, হিকমত শিখাবেন, তাদেরকে পবিত্র করবেন। আল্লাহ
আপনি আজিজ, মহাশক্তিশালী, আপনাকে কেউ পরাজিত করতে পারে না, আপনি অনেক জ্ঞানী। এই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার খবর আছে। আদি দাওয়াল মুস্তাজাবা, আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন যে আল্লাহ এখানে একজন নবী পাঠান। কিন্তু এই দোয়া তো ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তো সিদ্ধান্ত নিয়েছেন আখিরি নবীকে কোথায় পাঠাবেন, কবে পাঠাবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি সেটা জানেন? তখনও জানেন না। তিনি দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তো মনসা হয়েই আছে। সেই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, ইন্নী ইনদাল্লাহি লা খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি। দুনিয়ার সব কিছু সৃষ্টি করার, আকাশ জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা দুনিয়াতে কে কখন আসবেন, কতদিন হায়াত পাবেন, কি কি রিজিক পাবেন, সবগুলো ফয়সালা করে ফেলছেন না? তো আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার বহুত আগেই আখিরি নবী যে আসবেন, কোথায় আসবেন, কোন গোষ্ঠীতে আসবে, সেগুলো তো ফয়সালা হয়ে আছে। অথচ এখানে না জেনে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। সেই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো আল্লাহর কাছে খাতামুন নাবিয়্যিন, শেষ নবী। এটা আল্লাহর কাছে এমন খবর আছে যে আদম আলাইহিস সালাম এখনও মাটির মধ্যে আছেন, এখনও রূহ আসে নাই। তার আগেই আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে সৃষ্টি করার ফয়সালা করে রেখে দিয়েছেন। ওকে, আসাউনাব্বিউকুম বিআউয়ালি যালিকা। ওকে, এইটার তো প্রথম দুনিয়ার মধ্যে এই জিনিসের খবর কিভাবে শুরু হয়? দাওয়াত আবি ইব্রাহিম। তা আমার ব্যাপারে সর্বপ্রথম দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে মেনশন করেন আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। আর বাশারাত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন এবং খবর দিয়ে গেছিলেন তিনি যে ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, তিনি ওই আমার সুসংবাদ দিয়ে গেছেন। এই খবরটা মানুষে পেল আগে, আমি দুনিয়াতে আসার আগে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সর্বপ্রথম মানুষ জানলো যে একজন এই বংশের নবী আসবেন, এর আগে মানুষ জানতো না। 2 নম্বর, ঈসা আলাইহিস সালাম তো আমার আগে শেষ নবী ছিল, আমার আগে উনি লাস্ট নবী ছিল, তারপরে আমি ফাইনাল ওয়ান। উনি বলে গেছেন, তাহলে লোকেরা জানে আরেকটি খবর যে আরেকজন আসবে। এরপরে থার্ড টাইমে ওয়ারুইয়া উম্মি আল্লাতি রাআত, সর্বশেষে আমি দুনিয়া আসার আগে আমার আম্মা স্বপ্নে দেখলেন। ওয়াকাযালিকা উম্মাহাতুন নাবিয়্যিন ইয়ারাইনা, এভাবে সব নবীদের মা স্বপ্নে দেখেন। যখন তাদের সন্তান আসার পেটের মধ্যে আসে, এই পেটে কোন চিজ আসছে তারা টের পেয়ে যান স্বপ্নের মাধ্যমে। তো আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ মা কানা আউয়ালু বাদদি আমরিকা, আপনার পৃথিবীতে আসার সর্বপ্রথম নড়াচড়া কখন শুরু হলো? খবরটা আপনি যে আসবেন, এই খবরের নড়াচড়া পৃথিবীতে কখন শুরু হলো আগে? কল দাওয়াত আবি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দিয়ে আরম্ভ হয়েছে। এর আগে শুধু আল্লাহর কাছে খবর আছে, মাখলুকের কাছে কোনো খবর নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, অবসরা ঈসা ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, ওরাআত উম্মি, আমার মা স্বপ্নে দেখলেন, আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরাশ শাম, আমার আম্মা স্বপ্নে দেখলেন যে তার পেট থেকে নূর বের হয়েছে। এত নূর বের হয়েছে এই যে শাম সিরিয়া প্রদেশে রোমান বাদশাদের যত প্যালেস আছে এ সব কিছু একেবারে আলোকিত হয়ে গেছে। এরপরে কিভাবে তিনি স্বপ্নে দেখেছেন সে কথা অন্য হাদিসে এসেছে। কিলা কানা মানামান রাআতহু হিনা হামালাত বিহি ওয়া কাসসাতহু আলা কওমিহা, তার মা আমিনা স্বপ্নে যখন দেখেছেন, এটা তো একটা ওভারওয়েলমিং ড্রিম, এই স্বপ্নটা তো একটা সাংঘাতিক স্বপ্ন। তিনি পরের দিন সকালে ঘুম থেকে উঠে অনেককে শেয়ার করেছেন, ওনার পরিবারের সদস্যদের অনেকেই, এবং অনেকেই জানতো যে আমিনার পেটে তিনি কনসিভ করেছেন, তিনি গর্ভবতী হয়েছেন, তার পেটের সন্তানের ব্যাপারে তিনি এরকম একটা স্বপ্ন দেখেছেন, যেটা নিয়ে অনেক ফ্যামিলিতে অনেকে জেনে ফেলেছে। সবাই অপেক্ষা ছিল নিশ্চয়ই এই সন্তান কিছু একটা অবশ্যই মানে অসাধারণ হবে। ওয়াকানা যালিকা তাওতিআতান, আর এটা ছিল মানুষকে রেডি করা। এই জন্য ওনার জন্মের খবর শুনেই আব্দুল মুত্তালিব, ওনার চাচা যারা
ছিল, আবু জাহাল, আবু লাহাব, তারাও খুশি হয়ে অনেক কিছু করেছে। সবাই খুশি হয়ে গেছে যে ওই সন্তানটা আসছে, যদিও পরবর্তী পর্যায়ে অনেকে দুশ্মনী করেছে। এখন শাম এলাকা, সিরিয়া এলাকার প্রাসাদগুলো ওই নূরের আলোকিতে আলো ঝলমলে হয়ে উঠেছে কেন? অন্য এলাকার প্রাসাদ না কেন? শাম এলাকার বৈশিষ্ট্য কি? সিরিয়া এলাকায় কেন? ইলা ইস্তিকরার দীনিহি ওয়া নুবুওয়াতিহি বিবিলাদি শাম, যে এক পর্যায়ে শাম, সিরিয়া ইসলামের কেন্দ্র হবে, ইসলামের অনেক কিছু এখানে আজ থাকবে। ওয়ালিহাদা তাকুনু শামু ফি আখির জামান মা কারান লিল ইসলাম ও আহলিহি, শাম অঞ্চল শেষ দিকে কিয়ামতের আগে, মুসলমানদের অস্তিত্ব পৃথিবীতে বিনাশ হয়ে যাওয়ার আগে, দাজ্জালের আসার উত্থানের সময়ে, ঈসা আলাইহিস সালাম আসার সময়ে মুসলমানদের সবচেয়ে বড় মার্কাজ হবে দুনিয়ার মধ্যে কোন জায়গায়? শাম। এই শাম বলতে শুধু সিরিয়া না, শাম একটা বিরাট এরিয়া। শামের আন্ডারে ফিলিস্তিন, শামের আন্ডারে জর্দান, শামের আন্ডারে সিরিয়া, লেবানন, এই সবগুলো শাম। তো মেইন দেমাস্কের কথা হাদিসে এসেছে যে ঈসা আলাইহিস সালাম ইবনে মারইয়াম আসবেন কথা, ইদা নাযালা বিদিমাশক বিল মানারাতি শারকিয়াতিল বাইদা মিনহা, যে মসজিদের বড় মসজিদ যেটা থাকবে শাম, সিরিয়াতে, দেমাস্কে, যেটা এখনও আছে আল জামিল উমাউই, তার পূর্ব দিকের সাদা যে মিনারাটা আছে, ওই মিনারার ওখানে এসে নামবেন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য। ওনার নেতৃত্বে এবং ইমাম মাহাদির যৌথ নেতৃত্বে যে অভিযান চলবে, যে জিহাদ চলবে, তার নেতৃত্ব দেবেন ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই জায়গা, এই জিনিসটা ঘটবে কোথায়? এই সিরিয়া অঞ্চলে, শাম অঞ্চলে। আজকে তো এই শাম, সিরিয়া বড় করুণ অবস্থা, মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে আছে দেশটি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভাইদেরকে উদ্ধার করেন এবং জালিম বাশশারকে যেন আল্লাহ তাআলা কতল করে দুনিয়ার মধ্যে তাড়াতাড়ি তাকে নিপাত করে দেন, আমিন। এখন তারপরে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন যে কি, এমন নবী পাঠান যিনি তাদেরকে আল্লাহ তাআলা আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, তাদের কিতাব শিখাবে। তো নবীর কাজ হচ্ছে ওহী শুনিয়ে দেওয়া এবং এই ওহীর কিতাবের আয়াতগুলোর ব্যাখ্যা করে দেওয়া, তাফসির করে দেওয়া। এর অর্থ কি? ওয়াল হিকমা, এবং হিকমত শিখিয়ে দেওয়া। নবী কি হিকমত শিখিয়েছেন? আমরা হিকমতের অনেক সময় তর্জমা করি বুদ্ধি, টেকনিক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুদ্ধি শিখিয়ে গেছেন? বুদ্ধির কিতাব কয়টা আছে? কিন্তু হিকমত বলতে সুন্নাহ, আল্লাহ তাআলা ওনাকে কি দিয়েছেন? সুন্নাহ। কাজে হিকমতের, কোরআনের হিকমতের অর্থ কি? সুন্নাহ, শরিয়াহ। কোরআনের ব্যাখ্যা হিসাবে সুন্নতে তিনি যে সমস্ত বয়ান করে গেছেন, এগুলো হচ্ছে হিকমা। তাহলে তিনি শুধু কোরআন শিখিয়ে যাবেন না, সুন্নাহও শিখিয়ে যাবেন। এই দুটোই ইসলামের মূল সোর্স। এই দুটোরকে একসঙ্গে ধরলেই উম্মত সহি পথের উপরে থাকবে। আর ওয়ায়ুজাক্কিহিম, শুধু জ্ঞান শিখলে হবে না, ওয়ায়ুজাক্কিহিম, তাদেরকে পবিত্রতা শিখাবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন। পবিত্রতা, তাজকিয়াতুন নফস, মানুষের মধ্যে এই তাজকিয়া লাগবে, পবিত্রতা, পরিচ্ছন্নতা। এক নম্বরে শিরক থেকে পবিত্র হওয়া লাগবে, বেদাত থেকে পবিত্র হওয়া লাগবে, রিয়া থেকে পবিত্র হওয়া লাগবে, নফসকে, নফসের চাহিদা থেকে দূরে রেখে সংগ্রাম করে করে নফসকে কষ্ট দিয়ে 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 আল্লাহমুখী করতে হবে। এটা হচ্ছে তাজকিয়া। তো আমলের মধ্যে, সুলুকের মধ্যে, আচার আচরণের মধ্যে, মানসিকতার মধ্যে লোভ, লালসা, রাগ, গোস্বা, গীবত, এই সমস্ত অসৎ গুণকে বর্জন করে তাজকিয়াতুন নফস অর্জন করার মতো তাদেরকে তৈরি করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআন শিখিয়েছেন, সুন্নাহ শিখিয়েছেন, আর তাদেরকে এমনভাবে তারবিয়া দিয়েছেন, তাজকিয়া করেছেন যে তাদের অন্তরগুলো আল্লাহ তাআলা এত পাক সাফ করে দিয়েছেন। তাদের পারস্পরিক সম্পর্ক, তাদের একে অপরকে মহব্বত, তাদের মধ্যে যে পরিমাণ ইখলাস ছিল, আল্লাহ তাআলা তাদের এই আখলাককে এত পছন্দ করেছেন, খুশি হয়েছেন। তিনি তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই দোয়া করলেন। এই দোয়া করার পরে এরপরে আল্লাহ তাআলা বললেন যে এই ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ইসমাইল আলাইহিস সালামের বংশে আসা এই নবী, এখন তিনি যে দাওয়াত দিচ্ছেন, এটা আসল ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত তিনি দিচ্ছেন।
তার তরিকার দাওয়াত দিচ্ছেন। কিন্তু তৎকালীন যুগে আরও দুইটা গোষ্ঠী ছিল, তারা দাবি করত আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের সোল এজেন্ট। ওই দুই গ্রুপের এক গ্রুপের অনুসারী হচ্ছে ইহুদি ধর্মের অনুসারীরা, আরেক গ্রুপ হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারীরা। তারা বলতো এই নবী মুহাম্মদ যা কিছু নিয়ে আসছে এইগুলো তো সব উল্টোপাল্টা বেদাত নিয়ে আসছে, আসল ইব্রাহিমের দিনের উপরে আমরা আসি, ইহুদিরা বলতো আর খ্রিস্টানরা বলতো। তাদের কথাটা যদি মিথ্যা, একদম ইব্রাহিম আলাইহিস সালামের দিনের বিপরীত কাজ তারা করছে, পুরো নষ্ট করে দিয়েছে। সেই কথা আগামী সপ্তাহে আল্লাহ তাআলা বলবেন। 131 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ শুনবো আমরা তাফসীর। আজকে আমরা এখানে সীমাবদ্ধ করি।